পড়তেছি বিশ্ব সংবাদ। সামরিক অভিযানের সবুজ সংকেত দিলেন মোদি। এ নিয়ে থাকতেছে বিস্তারিত প্রতিবেদনে। পাকিস্তানের ক্রান্তি লগ্নে ইমরান খানকে মুক্তি দিয়ে সর্বদলীয় বৈঠকের আহ্বান। এ নিয়ে থাকতেছে বিস্তারিত প্রতিবেদনে। 2-3 দিনের মধ্যে যুদ্ধ হবে বলেনি, গুরুত্বপূর্ণ বলেছে পাক প্রতিরক্ষা মন্ত্রী। এ নিয়ে থাকতেছে বিস্তারিত প্রতিবেদনে। চীনে রেস্তোরাঁয় অগ্নিকাণ্ডে নিহত 22। এ নিয়ে থাকতেছে বিস্তারিত প্রতিবেদনে। এবারে বিস্তারিত। সামরিক অভিযানের সবুজ সংকেত দিলেন মোদি। জম্মু ও কাশ্মীরে বন্দুকধারীদের হামলা ও এর সম্ভাব্য জবাব নিয়ে দেশটির 3 বাহিনীর প্রধান চিফ অব ডিফেন্স অনিল চৌহান, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এবং জাতীয় নিরাপত্তা পরামর্শক অজিত দোভালের সঙ্গে বৈঠক করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মঙ্গলবার মোদির নয়াদিল্লির বাসভবনে বৈঠকটি হয়। কাল বুধবার তিনি মন্ত্রিসভার নিরাপত্তা বিষয়ক কমিটির সঙ্গে আলোচনায় বসবেন। এর আগে শীর্ষ সামরিক কর্মকর্তা ও নিরাপত্তা পরামর্শকের সঙ্গে বৈঠক করলেন তিনি। সংবাদ মাধ্যম টাইমস অফ দ্য নাও নিউজ জানিয়েছে, বৈঠকে মোদি জানিয়েছেন ভারতীয় সশস্ত্র বাহিনীর পেশাদারিত্বের সক্ষমতার উপর তার পূর্ণ আস্থা আছে। তিনি সশস্ত্র বাহিনীর প্রধানদের উদ্দেশ্যে বলেন, কখন কোন সময় লক্ষ্যতে আঘাত আনতে হবে সে ব্যাপারে তাদের পূর্ণ স্বাধীনতা রয়েছে। একটি সূত্র সংবাদ মাধ্যম এনডিপিকে জানিয়েছে, প্রধানমন্ত্রী বলেছেন, সন্ত্রাসবাদের ধ্বংসাত্মক আঘাত ভারতের জাতীয় সংকল্প। এর মাধ্যমে মোদি জম্মু কাশ্মীরের পেকেলহামে হামলায় জড়িতদের বিরুদ্ধে সামরিক হামলা চালানোর সবুজ সংকেত দিয়েছেন বলে এই সূত্রটি জানিয়েছে। সশস্ত্র বাহিনীর ও নিরাপত্তা কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের পরেই মোদি দিল্লির বাড়িতে যান স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। কাশ্মীরের পেকেলহামে ওই হামলার পর পাকিস্তানকে দোষারোপ করে আসছে ভারত, যদিও পাকিস্তানি এ অভিযোগ প্রত্যাখ্যান করেছে। 2019 সালের ফেব্রুয়ারিতে জম্মু কাশ্মীরের পুলওয়ালাতে বন্দুকধারীদের হামলায় 40 সেনা নিহত হয়। এরপর পাকিস্তানের বালাকোটে বিমান হামলা চালানোর দাবি করে নয়াদিল্লি। তারা বলেছিল, বালাকোটে জইশ মোহাম্মদ নামে একটি সশস্ত্র গোষ্ঠীর আস্তানা ছিল, যারা পাকিস্তানের সেনাবাহিনীর সহায়তায় নিজেদেরকে পরিচালনা করে আসছিল এবং সেনাদের হত্যার সঙ্গে জড়িত ছিল। পাকিস্তানের ক্রান্তি লগ্নে ইমরান খানকে মুক্তি দিয়ে সর্বদলীয় বৈঠকের আহ্বান। ভারত শাসিত কাশ্মীরের পেকেলহামে সাম্প্রতিক সন্ত্রাসী হামলার পর চরম অবনতি ঘটেছে ভারত পাকিস্তান সম্পর্ক। যে কোনো সময় বড় ধরনের সংঘাতে জড়াতে পারে দুই দেশ। এমতাবস্থায় জাতীয় স্বার্থে রাজনৈতিক মতভেদ ভুলে কারাবন্দী ইমরান খানকে মুক্তি দেওয়ার দাবি তুলেছে দেশটির প্রধান বিরোধী দল পাকিস্তান তেহরিকে পার্টি। মঙ্গলবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে পাকিস্তান ভিত্তিক সংবাদ মাধ্যম দ্য ডন। প্রতিবেদনে ডন জানিয়েছেন, সোমবার পাকিস্তানের সিনেটে সর্বদলীয় ঐক্যের ডাক দিয়েছে পিটিআই। অবিলম্বে একটি সর্বদলীয় সম্মেলন আয়োজনের আহ্বান জানিয়েছে দলটি, যেখানে ইমরান খানের উপস্থিতি নিশ্চিতভাবে দাবি করেছেন তারা। দলটির পার্লামেন্টারি নেতা সিনেটর আলী জাফর বলেছেন, রাজনৈতিক মতপার্থক্য একপাশে রেখে এখন দেশের সাথে ঐক্য জরুরি। বর্তমান পরিস্থিতিতে একমাত্র সঠিক পদক্ষেপ সর্বদলীয় বৈঠক। ইমরান খান এমন বৈঠকে অংশ নিলে পাকিস্তান ঐক্যবদ্ধ এমন বার্তা দেওয়া যাবে বিশ্বকে, আর এতে দেশের অবস্থান আরও শক্তিশালী হবে। নরেন্দ্র মোদীর সরকারের মনোভাবকে নাৎসি মনোভাবতার সঙ্গে তুলনা করেছে আলী জাফর। ভারত মিথ্যা অভিযোগে পাকিস্তানকে দোষারোপ করছে, অথচ পাকিস্তান নিজেই সন্ত্রাসবাদের শিকার। সম্প্রতি জম্মু ও কাশ্মীরের পেকেলহামে ভয়াবহ সন্ত্রাসী হামলায় 26 জন বেসামরিক নাগরিকের নিহত হয়। 2019 সালে পুলওয়ালা হামলার পর কাশ্মীরে এটিই সবচেয়ে বড় হামলা। পরোক্ষভাবে পাকিস্তান এ হামলায় জড়িত এমন অভিযোগ তুলে বুধবার দেশটির সঙ্গে 1960 সালে সিন্ধু পানি চুক্তি স্থগিত করে ভারত। পাশাপাশি আরও বেশ কিছু পদক্ষেপ নেয় দেশটি। জবাবে সিমলা চুক্তি স্থগিত ও ভারতীয় বিমানের জন্য নিজেদের আকাশসীমা বন্ধের ঘোষণা দেয় পাকিস্তান। স্থগিত করে দেওয়া হয় ভারতের সঙ্গে সব রকম বাণিজ্যও। 2-3 দিনের মধ্যে যুদ্ধ হবে বলেনি, গুরুত্বপূর্ণ বলেছে পাক প্রতিরক্ষামন্ত্রী। ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে সন্ত্রাসী হামলায় 26 জন বেসামরিক মানুষ নিহত হওয়ার পর ভারত পাকিস্তান সম্পর্ক বেশ উত্তপ্ত। লাইন অফ কন্ট্রোল বরাবর উভয় দেশের সামরিক বাহিনীর গুলিবর্ষণ করেছে। দুই দেশের নেতাদের দেখা যাচ্ছে কড়া ভাষায় কথা বলতে। পাকিস্তান ভিত্তিক শামা টিভির রেড লাইন অনুষ্ঠানে সাক্ষাৎকারে পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ বলেছিলেন, আমাদের মানসিকভাবে প্রস্তুতি থাকা উচিত, কারণ একটি যুদ্ধ আসন্ন। সম্ভাবনা রয়েছে, খুব স্পষ্ট সম্ভাবনা, যে আগামী 2 বা 3-4 দিনের মধ্যে যুদ্ধ হতে পারে।
সোমবার পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ তার কার্যালয়ে রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে দাবি করেন তার মন্তব্য ভুলভাবে ব্যাখ্যা করা হয়েছে। ভারতের আক্রমণ আসন্ন এমন কথা বলেনি, তবে দাবি করা হয়েছে। তবে জিও নিউজের এক সাক্ষাৎকারে আসিফকে তার মন্তব্য সম্পর্কে প্রশ্ন করা হলে তিনি বলেছেন, আমার মনে হয় অন্য কোনো চ্যানেলে সামাতে এর ভুল ব্যাখ্যা করা হয়েছে। আমি ইতোমধ্যেই এই বিষয়ে তাদের সঙ্গে কথা বলেছি। আমি এমন কিছু বলিনি। তারা আমাকে জিজ্ঞাসা করেছিল যে যুদ্ধের আশঙ্কা আছে কিনা। জবাবে আমি বলেছিলাম আগামী 2 থেকে 3 দিন অত্যন্ত গুরুত্বপূর্ণ। পাক প্রতিরক্ষামন্ত্রী বলেন, যদি কিছু ঘটে তাহলে আগামী 2 থেকে 4 দিনের মধ্যে তা ঘটবে, অন্যথায় তাৎক্ষণিকভাবে বিপদ কেটে যাবে। আসিফ স্পষ্ট করেছেন তার বক্তব্যে আগামী 2 থেকে 3 দিনের মধ্যে যুদ্ধ শুরু হওয়ার স্পষ্ট ভবিষ্যদ্বাণী হিসেবে ভুলভালভাবে ব্যাখ্যা করা উচিত হয়নি। তিনি কেবল বলেছিলেন যে আগামী দিনগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে আসিফ বলেন, আমরা আমাদের বাহিনীকে আরও শক্তিশালী করেছি কারণ এটি এখন আসন্ন। এমন পরিস্থিতিতে কিছু কৌশলগত সিদ্ধান্ত নিতে হতো, তাই সেই সিদ্ধান্তগুলো নেওয়া হয়েছে। রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে আসিফ বলেন, পাকিস্তানের সেনাবাহিনী ভারতীয় আক্রমণের আশঙ্কা সম্পর্কে সরকারকে অবহিত করেছে, তবে এ বিষয়ে সুনির্দিষ্ট বা বিস্তারিত কিছু মন্তব্য তিনি করেননি। পাকিস্তান সর্বোচ্চ সতর্কতা অবস্থান করে উল্লেখ করেন। তিনি আরও বলেছিলেন, অস্তিত্বের জন্য সরাসরি হুমকি থাকলেই কেবল পাকিস্তান তাদের পারমাণবিক অস্ত্রের ভান্ডার ব্যবহার করবে। উল্লেখ্য, গত 22 এপ্রিলের ওই হামলায় 26 জন নিহত হন, তাদের বেশিরভাগই পর্যটক হিসেবে, এবং 2000 সালের পর থেকে এটি ওই অঞ্চলের সবচেয়ে মারাত্মক সশস্ত্র হামলাগুলোর মধ্যে একটি। প্রাথমিকভাবে এক বার্তায় দায় স্বীকার করার দাবি উঠলেও স্পষ্টভাবে এই হামলায় জড়িত থাকার কথা অস্বীকার করছে কাশ্মীর রেজিস্ট্যান্স, যারা রেজিস্ট্যান্স ফ্রন্ট নামেও পরিচিত। ভারত কোনো প্রমাণ না দিয়েই হামলাকারীদের সীমান্তের বাইরে যোগসূত্রের ইঙ্গিত দিচ্ছে। অন্যদিকে পাকিস্তান এ ঘটনার কোনো সম্পৃক্ততা জোরালোভাবে অস্বীকার করছে। দেশটির প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ এই ঘটনায় নিরপেক্ষ তদন্তের আহ্বান জানিয়েছেন। চীনের রেস্তোরাঁয় অগ্নিকাণ্ডে নিহত 22। চীনের রিয়াংওনিং প্রদেশের উত্তর পূর্বাঞ্চলের লিয়াংওয়ে একটি রেস্টুরেন্টে অগ্নিকাণ্ডের ঘটনায় 22 জন নিহত হয়েছে। এতে আহত হয়েছেন আরও 3 জন। মঙ্গলবার এ ঘটনা ঘটে। চীনের রাষ্ট্রীয় টেলিভিশন সিসিটিভি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছেন, খবর রয়টার্স। স্থানীয় সময় দুপুর 12টা 25 দিকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। চীনা প্রেসিডেন্ট শি জিনপিং রেস্টুরেন্টের অগ্নিকাণ্ডকে গভীর উদ্বেগজনক বলে মন্তব্য করেছেন। একই সঙ্গে তিনি স্থানীয় কর্তৃপক্ষকে এ ঘটনার কারণ খুঁজে বের করার নির্দেশ দিয়েছেন। যারা এর পেছনে দায়ী তাদেরকে শাস্তির আওতায় আনতে বলা হয়েছে। গত বছর চীনে একটি আবাসিক এলাকায় গ্যাস লিকেজের কারণে 2টি বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এছাড়াও মার্চে চীনের উত্তরাঞ্চলীয় প্রদেশের হেবেইতে একটি রেস্টুরেন্ট বিস্ফোরণের ঘটনায় 2 জন নিহত এবং 26 জন আহত হয়েছিলেন। সেপ্টেম্বরে শেনজেনের দক্ষিণাঞ্চলে একটি উঁচু তলার ভবনের বিস্ফোরণের ঘটনায় 1 জন নিহত হন।